পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন, লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহর আসতে বলেন, নাড়াতেই পারে না। উনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম! হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম! কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকে আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে, হ্যাঁ, ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে, ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে।
ঢুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মুসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, অনেক মেজাজ ওয়ালা নবী ছিলেন, রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন, যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ, বললেন ও মালাকুল মাউত ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজ ওয়ালা নবী। ঠিক কি না? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন, ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে। ঠিক কি না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন, তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন, মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারে না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারে না। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন, ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাউইল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন, এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাগ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ
সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই জিব্রাইল, চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগামে কয় না জোরসে টান, হেইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, জিব্রাইলও পারে না, জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়িতে। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন। এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য, এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা।
এই গির্জা এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন ফাখলা'না আলাইক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুজ অফ, জুতা খুলে ফেলো মুসা, জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ইউ আর ইন এ ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি, একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে, 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম, অবাক হলাম। এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে? আল্লাহ বললেন হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।